হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের মাঝে আছি অব্র চৌধুরী। তরঙ্গ ও আলোক বিদ্যা প্রথম ক্লাস আজকে। প্রথম ক্লাসে তোমাদের সাধারণত সরল দোলন গতি এবং সরল দোলন গতির বৈশিষ্ট্য সম্পর্কে আমি কি করব, আলোচনা করব। তাহলে আমরা কথা না বাড়িয়ে পড়ার দিকে চলে যাই। সাধারণত দেখো, সরল দোলন গতি সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে। আমরা বিগত ক্লাসে শিখছিলাম সরল দোলন গতি কি এবং কিভাবে ঘটে। আজকে আমরা শিখবো সরল দোলন গতির কিছু কি বৈশিষ্ট্য। তাহলে আমরা একে একে পর্যায়ক্রমে জেনে নেই। তাহলে দেখো, সরল দোলন গতি আমাদের কিছু কিছু বৈশিষ্ট্য আছে। সরল দোলন গতি হচ্ছে একটি কি পর্যায়বৃত্ত গতি। তাহলে লিখতে পারি আমরা সরল দোলন গতি একটি পর্যায়বৃত্ত। দেখো, সরল দোলন গতি একটি কি পর্যায়, সেটাই হচ্ছে কি পর্যায়বৃত্ত। বৃত্তাকারে যখন ঘুরে পর্যায়ক্রমে তার অবস্থানে এসে আবার ফিরে আসে, সেটা হচ্ছে কি পর্যায়বৃত্ত গতি। তাহলে সরল দোলন গতি কি একটি কি পর্যায়বৃত্ত গতি, কারণ সরল দোলন রেখা একটি কি সরল রেখায় বরাবর চলে। দেখো, সরল দোলন গতি সরল রেখা বরাবর চলে। আমরা এটাও লিখতে পারি সরল দোলন গতি সরল রেখা ঘটে, সরল রেখায় ঘটে। সরল দোলন গতি কি সরল রেখায় ঘটে। সরল, তাই 3 নম্বরে আমরা আরো একটা লিখতে পারি যে একটি নির্দিষ্ট সময় পর পর, একটি নির্দিষ্ট নির্দিষ্ট সময় পর 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 নির্দিষ্ট সময় পর পর বলের গতি নির্দিষ্ট সময় পর পর বলের গতি বিপরীতমুখী হয়। বিপরীতমুখী। তাহলে একটি নির্দিষ্ট সময় পর পর বলের গতি হচ্ছে কি বিপরীতমুখী হয়ে থাকে এবং ত্বরণ সরণের সমানুপাতিক। ত্বরণ সরণের সমানুপাতিক। ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। তাহলে দেখো, ত্বরণ সরণের সমানুপাতিক এবং কি বিপরীতমুখী। ত্বরণ সরণের সমানুপাতিক হয় এবং কি হয় বিপরীতমুখী হয়। আরো একটা আমরা লিখতে পারি যে ত্বরণের অভিমুখ সর্বদা সাম্য অবস্থার অভিমুখী হয়। তাহলে দেখো, ত্বরণের অভিমুখ সর্বদা সাম্য অবস্থায় অভিমুখী হয়ে থাকে। তাহলে আমরা এই কয়েকটা বৈশিষ্ট্য পেলাম। সরল দোলন গতির কয়েকটি কি বৈশিষ্ট্য। সরল দোলন গতির সাধারণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে এক হচ্ছে সরল দোলন গতি একটি পর্যাবৃত্ত গতি। দ্বিতীয়ত হচ্ছে সরল দোলন গতি একটি সরল রেখা বরাবর চলে। তখন এই গতিটা সরল রেখা বরাবরই কি চলে। একটি নির্দিষ্ট সময় পর পর বলের গতি বিপরীতমুখী হয়। নির্দিষ্ট সময় পর পর কি গতি বিপরীতমুখী হয়ে থাকে এবং ত্বরণ সরণের সমানুপাতিক। ত্বরণটা সরণের কি হয় সমানুপাতিক হয় এবং বিপরীতমুখী হয়ে থাকে। ত্বরণের অভিমুখ সর্বদা সাম্য অবস্থায় অভিমুখী হয়। ত্বরণের যে অভিমুখটা আছে, ত্বরণের মুখটা অভিমুখটাকে সর্বদা কি সাম্য অবস্থায় বলে বিপরীত সমান দিকেই কি করে অভিমুখী হয়ে থাকে। তাহলে আজকে এতটুকুই। ভালো থাকবা, সুস্থ থাকবা এবং পরবর্তী ক্লাস দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখবা এবং সাবস্ক্রাইব করে রাখবা। পাশাপাশি লাইক, কমেন্ট, রিটুইট করতে তো অবশ্যই ভুলবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।